আমার জন্য হয়েছে। আজ এই গাড়ি ঘুরিয়ে নিয়ে এর যে ভালো ভিউ আর কি হতে পারে। তোমাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করার আছে। হ্যাঁ, আমারও শেয়ার করার আছে। খুব দরকার। সিকিম যাওয়ার জন্য আমাদেরকে কনভিন্স করার খুব চেষ্টা করেছিল। এত কিছু বিক্রি হচ্ছে। রাম ওল্ড মঙ্ক কত করে ম্যাগি এখানে? जाओ अपने रिस्क पे जाओ, ऐसे बहुत रूटली। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর এখন আমরা রয়েছে হচ্ছে মাস্কাডেল দ্য গ্র্যান্ড সিল্ক রুট, যেটা একদম মল রোডের কাছে। তো যাই হোক, আমাদের গতকাল তো প্ল্যান ছিল হচ্ছে জুলুক সাঙ্গু, বাট কি হয়েছে গতকাল মানে তার আগের দিন আর কি এত স্নোফল হয় যে রাস্তা ব্লক হয়ে যায়। বাট যাই হোক, আজকে একদম ক্লিয়ার স্কাই। কালকেও মানে লাস্ট বিকেল অবধি বৃষ্টি হয়েছে, তো আশা করছি আজকে ওপেন আছে। টাইম হচ্ছে 7:49, আমাদের 8টার সময় টাইম আছে, এখানে চলে আসবে। তো এখন আজকে বেরোচ্ছি ওই আর কি কালকের সেম প্ল্যান। হোপফুলি আজকে আমরা স্নোতে ঢাকা কিছু জায়গা দেখতে পাবো। যদি আমাদের এরকমই ক্লিয়ার স্কাই থাকে তাহলে তো আজকের দিনটা তো মানে জাস্ট অসাধারণ হতে চলেছে। গুড মর্নিং, এখন সকাল 8টা। আমরা একদম পুরো রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে আছি যেখান থেকে আমাদের পিক আপ করবে। তো গাড়ি এখনো এসে পৌঁছায়নি। আজকে আমরা গাড়ির একদম আগে চলে এসেছি। এটা 2 মিনিট জ্যামে দাঁড়িয়ে আছে বললো। ও জ্যামে দাঁড়িয়ে আছে? হ্যাঁ। তো আজকে জ্যাম লেগে গেছে, মানে হচ্ছে চাঙ্গু টাঙ্গু খোলা আছে। আজকে সকাল থেকে ওইটারই ভিড়, সকাল থেকে প্রচুর গাড়ি যাচ্ছে, প্রচুর গাড়ি। কালকে কেউ যেতে পারেনি, তো সেই ভিড়টাও ধরো আজকে যাবে। ফাইনালি বরফ দেখতে পারবো আশা রাখছি না, দেখতে পাবে। রাস্তাঘাট দেখতেই অসাধারণ। দেখো, গতকাল আমাদের খুবই মন খারাপ ছিল, কারণ ছাঙ্গু লেক বন্ধ ছিল আর কাউকে যেতে দেয়নি। তো মনে অনেকটা আশা নিয়েছিলাম যে আজকে হয়তো যেতে দেবে, সেই জন্য অনেকটা আনন্দ নিয়ে সকালে উঠে রেডি হয়েছিলাম। কিন্তু গাড়িতে উঠে ড্রাইভার দাদা আমাদেরকে বলল যে আজকেও কিন্তু পুরোপুরি ছাঙ্গু লেক ওপেন হয়নি, কিছুটা দূর অবধি মাত্র যেতে দিচ্ছে। এবং এছাড়াও আমরা দুজন মিলে আরও কিছু এক্সপিরিয়েন্স করি, যেগুলো ব্লগে আমি এরপরে বলবো। তো চলো এরপরে দেখা যাক আর কি হচ্ছে। ये तो सुबह से कब आया है? ये लोग ऐसे बैठ के तो आपका इसका टाइम वेस्ट होगा। ये ड्राइवर ऑप्शन नहीं दे रहा इन लोग को, इसीलिए ऐसे बैठा है। जल्दी जल्दी ऑप्शन दिया तो वो लोग भी सोचेगा ना। अब ऐसे ही रखेंगे 12 बजे तक, अब कहीं नहीं बहेगा बोलता है और खत्म। ये तो कुछ भी नहीं है भैया। और दूसरा लोग को तो पता चल गया, ड्राइवर किसी को ऑप्शन दे दिया होगा और वो चला गया होगा। नहीं तो अभी यहाँ तो हम लोग ऐसे चल नहीं सकता था, और आगे तक थोड़ा बहुत लाइन रहता है। आस्ते 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 पहुँचे वो चेक पोस्ट तक ही, और उसके बाद तो पता नहीं। बर्फ यहीं से दिख रहा है, वो छंगू का बहुत नीचे देखा, देखो बर्फेर पहाड़টা देखो इधर। वो वहाँ तक ही जाना पड़ेगा। वो सिर्फ वो तो आधा से भी आधा नहीं है। वो आधा से भी आधा नहीं है। सिर्फ बर्फ में गाड़ी ऐसे रखने से पूरा स्लिप हो जाता है ना, शायद वही जाने नहीं दे रहे। जान दे रहा है माथि दिएको छैन है, माथि जानु दिँदैछ अहिले छङ्गु बा माथि 20 मेलसम्म मात्रै है। वही बोल रहे हैं 2 दिन भयो भन्दाको, 2 दिन भयो भन्दा ये पता है वो तो हम लोग को। এ ভাই, তুমি টুরিস্টের অবস্থাটা দেখো একবার, সব দাঁড়িয়ে আছে এখানে লাইন দিয়ে। क्या करेंगे, आगे जाके फायदा नहीं है। फायदा तो नहीं है, तो अगर थोड़ा सा रुक के भी नहीं खुलेगा तब भी नहीं खुलेगा, ऐसा भी नहीं होगा। मतलब ऐसा भी नहीं होता है कभी, मान लीजिए इतना टूरिस्ट खड़ा है तो वो लोग बोला कि ठीक है हम जाने देंगे, ऐसा भी नहीं होगा। वो लोग जाओ अपने रिस्क पे जाओ, ऐसे बहुत रूटली। अगर ऊपर जाके कुछ एक्सीडेंट हो गया तो उन लोग का रिस्क नहीं आएगा ना। हम लोग उधर क्या करेंगे, मतलब उधर नामची राबांगला घूमेंगे। मेरे को तो আগের বারও তো আমরা এখানে পারমিটের জন্য
তুমি গিয়ে ধরো এই জ্যামটা পেরিয়ে অতদূর গেলে ওখান থেকে গাড়িটা ঘুরিয়ে দিল, ভাবছো যে এরা ওইদিকে যাচ্ছে, যেতে দিচ্ছে না, এটা তো গাড়ি সরে না ফালতু দাঁড়িয়ে থাকবে। সবাই অনেক সকালে এই যে অবশেষে আমরা পাস পেলাম আর কি ছাঙ্গু বাবা মন্দিরের জন্য। এই হচ্ছে পাশের কপি, মোটামুটি বোঝা যাচ্ছে না আগে কি হতে চলেছে, দেখা যাক। প্রচুর গাড়ির লাইন এখানে, ইভেন চেকপোস্টেও প্রচুর গাড়ির লাইন, ঠিক আছে। তো দেখি, আমাদের ইচ্ছে ছিল তো জুলুক যাওয়ার, বাট ওই আর কি, যা কপালে যা লেখা আছে আলটিমেটলি। चेकपोस्ट ही पहुंच गया था। यही तो कट ফাইনালি আমরা অনেকটা উপরে উঠে গেছি। মাঝখানে যা চললো কি বলবো, মানে কতটুকু যেতে দেবে না দেবে এই সমস্ত নিয়ে নানান রকম ইয়ে করার পরে ফাইনালি আমরা ডিসাইড করলাম যে যা হবে দেখা যাবে, আমরা এদিকেই যাব। না তো আমরা সাউথ সিকিমের দিকে আমরা প্ল্যান বানিয়ে নিয়েছিলাম, গাড়ি ঘুরিয়ে নিয়েছিল, তারপরেও আমরা ঠিক করলাম যে না এদিকেই যাব, যতটুকু যেতে দেয় যাবো, যে না যেতে দিলে বাট ঠিক আছে, কিন্তু এদিকেই যাব। যখন মানে মাইন্ড সেট করে ঘর থেকে বেরিয়েছি এদিকেই যাব। তো ফাইনালি এখন কি ঠান্ডা লাগছে, আর বরফের পাহাড়গুলো আস্তে আস্তে আরও কাছে চলে আসছে, এই আর কি। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, যেন এর যে ভালো ভিউ আর কি হতে পারে। ও মানে জাস্ট একটা টার্নিং, আমি একটু ওদিকে যাব, জাস্ট একটা টার্নিং নিল গাড়িটা, আর এই যে ভিউ, ফার্স্ট বরফ দেখতে পাওয়া গেছে। আর আমরা এখন যাব ওই উপরে, তো পুরো বরফ ভরা জল পড়ছে। আলটিমেটলি আজকের আপডেট হচ্ছে এটাই যে আমরা ছাঙ্গু নাথুলা কোনো কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। বাট এমন একটা জায়গা অবধি আমরা লাস্ট এসছি যে জায়গাটা কাইন্ড অফ মানে একটা স্বর্গর চেয়ে কোনো অংশে কম নয়, ঠিক আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে নাথুলা থেকে মোটামুটি ওই 7-8 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে। দারুণ জায়গা, দারুণ, ঠিক আছে। বাট নাথুলা দেখতে পেলাম না, কারণ বলছে ওপরে নাকি ভারী স্নোফল হচ্ছে। এমনিতেই রাস্তাঘাটে যা অবস্থা এখানে, মানে স্নোতে পুরো ঢেকে দিয়েছে, যে এখানে প্রচুর লোক দাঁড়িয়ে গেছে, যত গাড়ি সব এখানে দাঁড়িয়ে গেছে। কেসা আজকে আসাটা খালি আমার জন্য হয়েছে, এই গাড়ি ঘুরিয়ে নিয়ে কি যেন রা বাংলা নামছি ভামছি চলে যাচ্ছিল আর একটু হলে। আজকের জন্য তোমাকে যে কত ভাবে থ্যাংক ইউ জানাবো আমি নিজেও জানি না। এই এত দূর আসতে পেরেছি, এটাই অনেক, এটাই মানে বরফ পড়ছে সিকিমে, বরফ না দেখে বাড়ি চলে যাবো, এটা তো আমি মেনে নিতে পারছিলাম না। জাস্ট ও বারবার জোর করে বলেছে যে আমি যত দূর যেতে হয় আমি রাস্তাতে মাঝ রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে নেবো, তাও ঠিক আছে, বাট আমি যাবো ওপর অব্দি। তাই জন্য আজকের এই ভিউ তোমাদের সাথেও শেয়ার করতে পারছি, এই সুন্দর একটা এরিয়াল ভিউ।
এখানে অ্যাকচুয়ালি ব্ল্যাক আইস হয়ে গেছে তো না আর স্লিপ করবে না এটা। হ্যাঁ এটা আর স্লিপ করবে না, চলো ওদিকটাই চলো। আর ওই ওপরটাতে কিন্তু স্নোফল হচ্ছে এখন, হচ্ছে না অলরেডি ভিজলো, কিছু করার নেই। নিচে যাবো, এর জন্য রেডি থাকো। নিচে কি করে যাবো আমরা ওখানে। আচ্ছা কেদারনাথের পরে এটা আমাদের সেকেন্ড বরফের ব্লগ, তাই তো? কেদারনাথে মানে আমরা যখন নামছিলাম তখন অলরেডি স্টার্ট হয়ে গেছিল। তবে এই যে ভিউ, তোমাদের সাথে একটা জিনিস আমার শেয়ার করার আছে। হ্যাঁ আমারও শেয়ার করার আছে, খুব দরকার। হ্যাঁ ঠিক আছে, তো অ্যাজ এ টুরিস্ট আমরা এসেছি, তো আমরা তো আর অতটা ভালো করে জানবো না যে কোন দিন কত দূর যেতে দিচ্ছে না দিচ্ছে। তো আমাদের যে ড্রাইভার আছে, তো সে অনেকটা সাউথ সিকিম যাওয়ার জন্য আমাদের কনভিন্স করার খুব চেষ্টা করেছিল। মানে এখানে না মানে আমরা এখানে না আসার জন্য মানে অনেক রকম নেগেটিভ কথা বললো। না আমরা বুঝতে পারলাম না কেন। আমরা মানে মানছি যে এর ওপর থেকে যেতে দেবে না, মানে ছাঙ্গু অবধি যেতে দেবে না, ঠিক আছে, এখান থেকে গাড়ি ঘুরিয়ে নেবে। বাট আমাদের কথা হচ্ছে এখানে এসে যে মানসিক শান্তিটা আমরা পেলাম, ঠিক আছে, সেটা তো আমরা নামচিতে গিয়ে হতো না। তো এটাই আর কি, যাই হোক। ছাঙ্গুতে যেতে দেবে কি করে? ওপর থেকে পুরো স্নোফল হচ্ছে, এর উপরেও বাবা মন্দির, তার উপরে নাথুলা। তবে মানে এটা এমন একটা জায়গা যেখানে আমরা সারাদিন কিন্তু কাটিয়ে দিতে পারি। এখনো ওইখানে চলে গেছে, আর এই হচ্ছে আকাশের অবস্থা। এই ওপরটাতে হচ্ছে ছাঙ্গু লেক। তো মোটামুটি আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে স্নোফল হলেও কিন্তু হতে পারে। এখন প্ল্যান করছি এই নিচটাই যাব, এইখানে। আমরা ওই উপর থেকে নিচে নেমে গেছি। আরে ও ভিডিওতে তুমি প্রথমবার, তোমরা লাস্ট ভিডিওটাতে যাকে দেখলে সে কেউ না, অনির্বাণদা। আমার যখন প্রথমবার মুর্শিদাবাদে আমি পোস্টিং হই আর কি, মুর্শিদাবাদে আমার ফার্স্ট পোস্টিং ছিল, তো অনির্বাণদা ওই ব্রাঞ্চে ছিল। তো এখন ওরা গ্রুপ থেকে মুর্শিদাবাদ থেকে ঘুরতে এসছে এত দূর, মানে সেই পুরনো, মানে লাস্ট আমি 2018-তে কলকাতা ট্রান্সফার হয়েছিলাম, 2018 থেকে আজ 25, এত বছর পরে অনির্বাণদার সাথে দেখা হলো, আলাদাই ফিলিংস। কিন্তু কি বলো, তো ভালো লাগলো কি না? হ্যাঁ আমার সাথে প্রথমবার দেখা হলো, সবার দারুণ লাগলো। আর সব থেকে আমি ব্যাপারটা যেটা ভালো বললাম, মানে কি নাম বলো, অনির্বাণদা হাতে বাটি আর মুড়ি নিয়ে চানাচুর মুড়ি ছিল। আলাম, এটা দারুণ ব্যাপার, এদিকে চারিদিকে বরফ আর তুমি হাতে বাটি আর মুড়ি নিয়ে চানাচুর দিয়ে খাচ্ছ। আমরাও খেলাম। এই যে প্রথম বরফ ছোঁয়া হচ্ছে, আমি তো খালি হাতেই নিয়ে নিয়েছি। এ এখন বসে নানা রকম কাজ কারবার করছে, হাত গ্লাভস তো আনিনি না, বাস অবস্থা খারাপ, হাতে হালকা কাজ করছে না, বরফ ধরে। 70 ये लीजिए आपका है? हाँ दो बोलो। दो देगा ना, दो देगा। কত করে ম্যাগি এখানে? ম্যাগি হচ্ছে 70 টাকা করে এখানে, বানানো ম্যাগি আছে, মানে এটাতে করে সার্ভ হ্যাঁ করছে। হ্যাঁ, এই যে সত্যি कॉफी कॉफी है, लेमन टी है, কি অবস্থা গো, কি করবো এবার? এই নেই না, आपका नहीं চেঞ্জ করে ডিম कितना? आपका 170 हो गया ना? कितना? नहीं अच्छा 70 140 हुआ। এখানে অনেক কটা ব্রেকফাস্টের দোকান উপরেও আছে নিচেও আছে। আমরা যেহেতু নিচে এসে তো নিচ থেকে নিলাম ম্যাগি, নিলাম 70 টাকা করে। কোয়ান্টিটি ঠিকঠাক ঠিকঠাকই, মোটামুটি। কারণ এই জায়গায় ধরো একটু তো ওরা লাভ রাখবেই। ভিডিও করতে করতে আরো ঠান্ডা হয়ে গেল। বলো কেমন লাগছে এখানে ম্যাগি খেয়ে? পাহাড়ে ম্যাগি খাওয়ার মজাই আলাদা। আমি কি বলছি, ম্যাগিটা খেলে আমার লিপস্টিক উঠে যায়। এই জায়গাটায় যদি তোমরা জলের সাউন্ড শুনে এখানে বসো, তাহলে কথা দিতে পারি সকাল থেকে মানে মোটামুটি রাত অবধি তোমরা এখানেই বসিয়ে কাটিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। অবশেষে আমরা এখন দুজনই এখানে বসে আছি। এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে। অনেক কষ্ট করে এসেছি, পুরো জুতো ভিজে, আমার মোজাটা একটু নেংগালে পুরো একদম টকটক করে। তাই মানে তলাটাও ভেজা পুরো পুরো আমার মোজা সব ভিজে গেছে।
মনে পড়ছে সেই আমি এই টানা যখন অফিস চলছিল আমি তোমাকে বলছিলাম যে পাহাড়ের রিলসগুলোতে যে এরকম একটা নদী লাগবে, আমি তিস্তা ভেবেছিলাম এরকম একটা নদী লাগবে, আর আমি এরকম পাহাড়ের মধ্যে একটা পাথরের উপরে বসে থাকবো সারাটা দিন, আমি এরকম করে রিল্যাক্স করবো, মনে পড়েছে? তো আজকে অলমোস্ট তো আমরা ধরে রাখো প্ল্যানটা ক্যান্সেলই হয়ে যাচ্ছিল আমাদের, ঠিক আছে, পুরো যাতা হয়ে যাচ্ছিল। সেখান থেকে শুধু তোমার জন্য আজকে আমি মানে এই শান্তিটাতে মানে আছি আর কি, এই শান্তিটা ফিল করছি। এটা নিয়ে মোটামুটি আরো 2-3 মাস অফিস করে নেওয়া যেত। এই নিউজে দেখাচ্ছিল, আমরা দেখছিলাম যে সিকিমের পর্যটকরা একদম উচ্ছ্বসিত বরফে। হ্যাঁ, তার পরের দিন যখন বেরিয়ে, যখন ড্রাইভার দাদা অনেক আগে থেকেই বলছে যে যেতে দেবে না, যতদূর যেতে দেবে ততদূর তোমাদের ভালো লাগবে না, তো এইসব বলে সাউথ সিকিম নিয়ে যাওয়ার অনেক ট্রাই করলো, রাবাংলা, নামচি এসব দেখানোর জন্য। ও তো বললো কি করবে যখন যেতেই দেবে না, তো তাহলে ঘুরেই নি, গাড়ি ঘুরিয়েও নিল। আমি ভাবলাম এটা কি ধরনের হলো, আমরা যেতে দেবে না সেটা মানে অন্য কারোর মুখ থেকে শুনে কেন চলে আসবো, আমরা ততদূর যাই, যদি আমাদেরকে পাঠিয়ে দেয় তাহলে হ্যাঁ মনের মধ্যে একটা ইয়ে থাকে যে না ঠিক আছে আমাদেরকে ওরা পাঠিয়ে দিয়েছে, আমরা কারোর থেকে শুনে মাঝপথ থেকে চলে আসিনি। হ্যাঁ, এখন দুঃখটা লাগবে না, এখন এখানে সব গাড়ি দাঁড়িয়ে হ্যাঁ এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে। ছাঙ্গু যেতে দেবে না, আজকে এপ্রিলের 14 তারিখ, এপ্রিলের 14 তারিখে যদি এরকম ছাঙ্গু পরপর 2 দিন বন্ধ থাকে তাহলে আর কি করে হবে, পর্যটকরা কি করবে? সেই তো যাই হোক, এই আর কি, মানে আমাদের এটা মনে হয় যে মানে কোনো ড্রাইভার বা কারোর কথা শুনে না ইয়ে করো না, যত দূর আসা যায় তত দূরই বলবে যে নিয়ে যাও। এই জায়গাটা মানে সামনে দিয়ে বরফ ভরা জলে নদী হয়ে যাচ্ছে, আর এই আওয়াজ, আর চারিদিকে সাদা, মানে সাদাই সাদা। এই জায়গা ছেড়ে আমি যেমনটা আগে বললাম, এই জায়গা ছেড়ে তোমরা যারা পাহাড় প্রেমী, এই জায়গা ছেড়ে তোমাদের যেতে ইচ্ছে করবে না, মন চাইবে না। কিছু নেই, আমাদের প্রায় এখানে 1.5 ঘন্টা হয়ে গেল না, আমরা 1.5 ঘন্টা হয়ে গেল জাস্ট এক জায়গাতে আমরা বসে আছি, আর আমরা এখান থেকে যাবো না, আরো মোটামুটি এখানে 2 ঘন্টা থাকবো, তারপরে এখান থেকে যাবো। মানে এই জায়গাটার অবস্থাটা দেখো, পুরো মেঘটা আসছে। ওহ, আর এদিকে আমরা নেব হচ্ছে চা, লাল চা বিক্রি হচ্ছে, তার সাথে আরো অনেক কিছু বিক্রি হচ্ছে। চলো দেখাই তোমাদেরকে একটু, দেখি একটু সাইড। এখানে তুমি ইয়েও পেয়ে যাবে, রামটামও পেয়ে যাবে। আচ্ছা, এখানে এত কিছু বিক্রি হচ্ছে, রাম, ওল্ড মঙ্ক। আমরা নেব লাল চা। এই পুরো মেঘে পুরো কভার হয়ে গেল, দেখো খালি। ওফ, আমরা এখন ফুল মেঘের মধ্যে, ভালো লাগছে এদিকটা, সাধারণ লাগছে। তুমি ব্লগ আমি পুরো আনন্দে আত্মহারা হয়ে গেছি। আর তার সাথে চায়ের মিষ্টিটা একটু বেশি, অনেকটাই বেশি। এখানে দুধ চা পাওয়া যায় না, এখানে লাল চা। এই আমরা এই রাস্তায় নিচে গেছিলাম, আর এখানে দেখো এই যে বলছিলাম যে স্নো বুটগুলো যেগুলো, ওগুলো এখানে ভাড়াতে পাওয়া যাচ্ছে, তোমরা নিতে পারো। তো আমরা এখান থেকে বেরোচ্ছি, আর রাস্তায় একটা ভালো জায়গা থেকে খেতে দাঁড়াবো খালি, বাস। আপাতত এই প্ল্যান। এখন এই জায়গাটা থেকে বেরোনোর জন্যই এত গাড়ির লাইন, এই সামনেও আছে। ফাইনালি এখানে হালকা হালকা স্নোফল মানে স্টার্ট হয়েছে, আমরা অনেক নিচে নেমে গেছি, যার জন্য কি হচ্ছে মানে একটু বৃষ্টি আর স্নো মিলিয়ে পড়ছে, আর ওপরে তো ছেড়েই দাও, মানে ফুল স্নোফল হচ্ছে এখন। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু খাবার খেতে। এনা ছাতাটা ধরো, হেভি লাগছে তো দেখতে আমাদেরকে, গুড়ি গুড়ি স্নো পড়ছে।
সবাই মনের দুঃখে বেরিয়ে চলে যাচ্ছে, আমরাও মনের দুঃখে বেরিয়ে চলে যাচ্ছি। বাট হ্যাঁ, বাট এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু অসাধারণ। আমার লাগবে না, তুমি চলো না, পুছো। এরকম একটা হোটেলে ঢুকলাম, এখানে ছোটখাটো রেস্টুরেন্ট, বাট এই রেস্টুরেন্টগুলোর খাবার খুব ভালো। ভালো। হ্যাঁ, আমি নিলাম হচ্ছে এগ রাইস আর ও নিল হচ্ছে চিকেন রাইস। আর বাইরে এখন ফুল বৃষ্টি, আমরা ঠিক টাইমে খেতে দাঁড়ালাম, না তো পুরো ভিজে যেতাম। এই চলে এসছে চিকেন রাইস, ডাল আছে, লম্বা চালের ভাত, 2 পিস চিকেন, আচার, আর এটা হচ্ছে একটা সবজি। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম, একদম খাওয়া দাওয়া এত ভালো ছিল, মানে তোমরা চাইলে ওই কি বলে চাঙ্গুলেক থেকে ফেরার পথে ওই জায়গাটা দাঁড়াতে পারো। 15 মাইলের জায়গাটাতে দেখবে যে অনেক কটা হোটেল আছে, তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো ওখানে আমরা খেলাম হচ্ছে, প্রীতম খেলো চিকেন রাইস, আমি খেলাম হচ্ছে ডিম ভাত। তো এত ভালো ছিল, আচারটা ভালো ছিল, সবজিটা ভালো ছিল, ওর চিকেনটা তো বললো ভালো ছিল, আর আমার ডিমের ঝোলটা দারুণ ছিল, মানে কম মশলায় এত টেস্টি খাবার। যাই হোক, খুব তৃপ্তি করে খেলাম। প্রাইসটা একটু হাই লাগলো, বাট ঠিক আছে, জায়গা অনুযায়ী আমার মনে হয় ঠিকই আছে। আমার প্রীতমের চিকেন রাইসটা নিল হচ্ছে 250, আর আমার আন্ডা থালিটা নিল হচ্ছে 230, টোটাল হচ্ছে 480। তো একটু হাই, বাট ঠিক আছে, জায়গাটাও তো হাই, ওই জন্য প্রাইসটাও একটু হাই। এরা এখনো বরফ নাকি কাদা পরিষ্কার করছে। আমাদের আজকের দিনটা আরো ভালো কাটতে পারতো, কারণ আমাদের জুলুক যাওয়ার কথা ছিল। ভেবেই বেরিয়েছিলাম যে আজকে যেতে পারবো, বাট নাথুলা জুলুক এগুলো তো অনেক দূরের ব্যাপার, ছাঙ্গু আর বাবা মন্দিরে ঠিক করে দেখতে দিল না। যাই হোক, যেটা হয়েছে হয়েছে, সারাদিনটা পেরিয়ে গেল, ভালোভাবে পেরিয়েছে। যেটুকু আমরা ভিউ পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এপ্রিলেই মানে মোটামুটি স্নোফল, বরফ এগুলো তো তোমরা পেতেই পারবে। তো এপ্রিলেও তোমরা আর কি যদি সিকিম প্ল্যান করো, তাহলে মানে ভালো ভিউ পাবে, ভালো ঘুরে মজা পাবে আর কি। তোমাদেরকে ছাদটা দেখানো হয়নি, আমরা হোটেলের রুমে চলে এসেছি। ছাদটা হেভি সুন্দর, পুরো এদিক দিয়ে পুরো ভিউ দেখা যাচ্ছে। এখন আমি খাচ্ছি হচ্ছে, তারপরে হনুমানজির মন্দিরে গেছিলাম, ওখান থেকে প্রসাদ দিয়েছিল ওই শুকনো বোঁদে, তো ওটাই খাচ্ছি এখন। এই হচ্ছে আমাদের হোটেলের ছাদ থেকে ভিউ। তো এখন বাজে হচ্ছে 5:10। আমরা দুজনেই মোটামুটি আমাদের এখন পয়লা বৈশাখের ফটোশ্যুটে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা এখন দুজনেই পয়লা বৈশাখের ড্রেস পরে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখন জম্পেস করে একটা ফটোশ্যুট হবে ওপরে গিয়ে, আর হালকা রোদ আছে, তো তাই জন্য আমরা ছুটছি, মানে এখন আপ রাস্তা, তাও আমরা ছুটে চলেছি। যেটা করতে বেরিয়েছিলাম মোটামুটি সেটা ডান। অল্প একটু রোদ ছিল, বাট ফটোগ্রাফি বিশ্বাস করো মানে সেই লেভেলের এসছে। হালকা রোদ, হালকা রোদ, আর সিকিমের এরকম রাস্তাঘাট অস্বাভাবিক সুন্দর কিছু ফটো এসছে। আমি তো পুরো খুশ, আমার বউ খুশ, কারণ ওরও তুলে দিয়েছি, বাট ওর যেহেতু 2-3টেতে মন ভরে না, ওই জন্য এখন আমাকে দৌড়িয়ে দৌড়িয়ে এমজি মার্গ অব্দি নিয়ে যাচ্ছে। এই মোটামুটি আমাদের পয়লা বৈশাখ স্পেশাল ফটোশ্যুট অলমোস্ট ডান। আর যেটা বলছিলাম, কালকে যেহেতু শিলিগুড়ি নামবো, তো কতটা ইচ্ছে করবে না করবে জানি না। শিলিগুড়ি নামলে কালকে আমাদের ফটো তুলতে ইচ্ছে করবে ভালো লাগে না, অ্যাকচুয়ালি বাড়ি যেতে হয় তো শেষ দিনে ফটো তুলতে একদম ইচ্ছা করে না। আমরা নববর্ষটা আজকেই পালন করে নিয়েছি, রাতে একদম ফুল জমজমাট খাওয়া দাওয়া করে নেবো আমরা। হ্যাঁ, খাওয়া দাওয়ার প্ল্যান দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এই তো মুখের রোদ পড়ছে।
তো মোটামুটি আজকে আমাদের পয়লা বৈশাখ স্পেশাল ফটোশ্যুট ডান সিকিমে, যেটার জন্য বেরোলাম এত তাড়াহুড়ো করে, সব নতুন নতুন ড্রেস পরে বেরিয়েছি। আমাদের দিনের বেলার এমজি মক, হ্যাঁ জমে উঠেছে কিন্তু বলো আজকে। তাড়াতাড়ি হোটেলে চলে যাব, হোটেলে রাতে ডিনার করব, তো তাড়াতাড়ি চলে এলেন একদিক থেকে ভালো হলো, অনেকটা সময় এনজয় করতে। হ্যাঁ চলো 8:17 বাজে। হোপফুলি আজকে আমাদের গ্যাংটক এমজি মার্গে লাস্ট ডে, লাস্ট নাইট। কালকে আবার শিলিগুড়ি রওনা দেবো আমরা। পরশু তো এখন মনে হয় অফিস থেকে বাড়ি ফিরবো, এই হচ্ছে ব্যাপার। রোজকার মতো আবার চলে এসেছি ওয়েস্ট পয়েন্টের সামনে। আজকে যেহেতু তোমরা সকাল থেকে অনেক বরফের ব্লগ দেখেছো, ওই জন্য এমজি মার্গের সেরকম ভিডিও আজকে আর দিইনি, কিন্তু আমরা এমজি মার্গে খুব ভালো এনজয় করেছি আজকে। অনেকক্ষণ বসেছিলাম, আর অনেক কতজনের সাথে দেখা হলো, ওর আগের ব্যাংকের অনেকজনের সাথে আজকে দেখা হয়েছে। তো এখন যাচ্ছি হোটেলে, মোটামুটি সবার সাথে দেখা হয়। তো এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। এখন বাজে হচ্ছে 8:35, আর আমাদের গ্যাংটক এমজি মার্গ থেকে আমরা চলে এলাম। আর ট্রিপটা ওভারঅল খুব ভালো ছিল, খুব রিল্যাক্সিং ভাবে আমরা কাটিয়েছি। যদিও গতকাল এবং আজকে এই দুদিনই আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে ছাঙ্গু লেক, বাবা মন্দির আর হচ্ছে জুলুক, কিন্তু কিছু করার নেই, মানে যেহেতু প্রচুর হেভি স্নোফল হয়েছে। ইভেন আজকেও তোমরা দেখেছো ব্লগটাতে যে মানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে, ওপরে স্নোফল হয়েছে, তো কিছু করার ছিল না। বেসিক্যালি গতকালটা তো ক্যান্সেল হয়ে গেল, সেই কারণে আমরা গ্যাংটক সাইট সিন করে নিলাম, যেটা আজকের পার্ট ছিল। বাট আজকেও ব্যাড লাগছিল, বাট যাই হোক ঠিক আছে। বাট হ্যাঁ ঠিক আছে, জুলুক হয়তো নেক্সট টাইম, বাট জুলুক দেখার আমার খুব ইচ্ছে ছিল। জুলুকের হিসাবে গাড়ির ফেয়ার ছিল হচ্ছে 5,500 টাকা, মানে জুলুক দেখাবে, বাবা মন্দির দেখাবে, আর হচ্ছে ছাঙ্গু লেক দেখাবে। এই তিনটের বাজেট ছিল হচ্ছে, যদিও জুলুকে অনেকে গিয়ে মানে ওখানে স্টে করে, বাট আমাদের স্টে কোনো প্ল্যান ছিল না, আমরা একদিনেই রিটার্ন করতাম, তাই জন্য একটা 5.5K একটা বাজেট ফিক্সড হয়েছিল। বাট যাই হোক, সেটা যেহেতু হয়নি, যেহেতু আমরা আধা যেতে পেরেছি, পারমিট হয়ে গেছিলো, পারমিটের জন্য আলাদা করে 500 দিতে হয়, সেটা ওই ড্রাইভার মানে ওই বাজেটের মধ্যে ফিক্সড করেই তোমাদেরকে বলে আর কি, এরকম একটা ব্যাপার। তো এই আর কি, আমরা 4K পেমেন্ট করেছি, যেহেতু মানে না ড্রাইভারের লস হয়েছে না আমাদের খুব একটা লস হয়েছে। ড্রাইভারের দিকটাও দেখতে হয়, কেননা তার পুরো দিনে ওই আমাদের সাথে একটাই ট্রিপ ছিল। তো যাই হোক, এই ছিল হচ্ছে ওভারঅল গ্যাংটকের গল্প। আশা করি ব্লগগুলো তোমরা খুব এনজয় করেছো, আর আমরাও খুব আনন্দ করেছি এই 2-3 দিনে। কালকে তো সকালবেলা আবার আমাদের উইজ রাইড বুক করা আছে, তো কাল ফিরে যাওয়া অ্যাকচুয়ালি, কাল শিলিগুড়ি যাবো, এবং শিলিগুড়ি থেকে আবার সেই এক্সপ্রেস লাইনেই আমাদের টিকিট রয়েছে। যদিও এবারে স্লিপার আমরা পাইনি, এবারে সিটিংয়েই কেটেছি, বাট এক্সপ্রেস লাইনে সিটিং মানে অনেক বেশি কমফোর্টেবল, যেটা ওই 9600 যে বাস মডেলটা আর কি বলবো। তো এই ছিল আর কি পুরো গল্প। কাল মানে পরশু দিন আমরা সকালবেলা নেমে যাব। আর হ্যাঁ, এই হোটেলটার ব্যাপারে কিছু কথা না বললেই নয়। এই হোটেল মল রোড থেকে একদমই কাছে, মানে তোমরা অনায়াসে বুক করতে পারো, মাস্ট যথেষ্টভাবে আমরা রিকমেন্ড করতে পারি এই হোটেলটাকে। তো তোমরা ডেফিনেটলি গ্যাংটক এলে ট্রাই করতে পারো। মাস্কাটেল গ্র্যান্ড সিল্ক রুট হোটেলটার নাম। গোয়ায় বিপদ দেখবে যেটা বেস্ট রেটেড হোটেল, তার মধ্যে এটা মানে এটাই হয়তো টপ বেস্ট রেটেড বা এরকম 2-3 নম্বরে থাকবে, আমি ঠিক শিওর নয়, বাট এটা হ্যাঁ 4.4 বা 4.5 স্টার এরকম আউট অফ 5। খাবার দাবার জাস্ট অসাধারণ। সে আমাদের মেন পার্ট কি থাকে না, মানে যখন আমরা এই পাহাড়ের জায়গায় ঘুরতে যাই, তখন আমাদের কাছে একটা মেন পার্ট হয়ে থাকে যে মল রোড থেকে হোটেলের ডিস্টেন্সটা, যেটা আমি খুব মানে আমি আমার যতগুলো ট্রিপ করেছি সেই প্রত্যেকটা ট্রিপে আমি গুগল ম্যাপ থেকে দেখে আর কি দেখি যে হ্যাঁ মল রোড থেকে পার্টিকুলার ডিস্টেন্সটা কত, বিকজ আলটিমেটলি ইভিনিংয়ে কোথাও কিছু করার থাকে না, কোনো সাইট সিন করার থাকে না, তো সেই টাইমগুলো আমরা মল রোডেই কাটাই। তো হোটেলটা যেন অ্যাটলিস্ট নিয়ারেস্ট বা ওয়াকেবল ডিস্টেন্সের মধ্যে থাকে, তো এই আর কি ব্যাপার। তো যাই হোক, চলো, আশা করছি ব্লগগুলো তোমরা খুব এনজয় করেছো, সবার খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করো। চলো নেক্সট টাইম নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই, টাটা অ্যান্ড সি ইউ, গুড নাইট ফ্রম গ্যাংটক, বাই বাই।